দীর্ঘ ৬ থেকে ৭ মাস পর আমি চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সব সুন্দরী, সুন্দরী ভাবিদেরকে নিয়ে চলে এসেছি। ১ম এই ভাবিদেরকে দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। কোথায় পেলাম আমি এত সুন্দরী, সুন্দরী ভাবিগুলিকে আর কারা এরা? এটা নিয়েই আজকের ভিডিও। আসলে হয়েছে আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টির প্রোগ্রাম ছিল। তো ক্লাস পার্টির প্রোগ্রাম যেহেতু এখানে ক্লাসেই ওরা এটা অনুষ্ঠান করবে, মিসদের সাথে এনজয় করবে, ফ্রেন্ডসদের সাথে। তো আমরা ভাবলাম যে ওরা যেহেতু এনজয় করবে আমরা প্যারেন্টসরা কী করব? তো আমরাও সবাই বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সবার মায়েরা চলে আসলাম রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে। যেহেতু আমাদের স্কুলের প্রোগ্রাম ছিল ওদের 8:30 থেকে 12:30 পর্যন্ত, তাই বাচ্চাদেরকে আমরা 9টা থেকে 9:30টার মধ্যে স্কুলে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর আমরা কি করব, সবাই একত্রিত হয়েছি। আসলে অনেক ভাবিরা ছিলেন যারা আসতে পারেনি বিভিন্ন কারণে, আবার অনেকেই এসেছে। তো আমরা এই কয়জন মিলে প্রায় 16 জনের মতো চলে এসেছিলাম বসুন্ধরা ম্যাকপাইতে। বসুন্ধরা এই ম্যাকপাই রেস্টুরেন্টটা আমাদের খুবই পছন্দের, আর এই জায়গার প্রত্যেকটা খাবারই আমাদের খুবই ভালো লাগে। আগেও ভাবিদের সাথে আমরা এখানে এসেছি। তো ভাবলাম যে একদমই কাছে যেটা আছে সেখানেই চলে যাই, যেন সময়ের মধ্যে আবার স্কুলেও যেতে পারি। তো আমরা সবাই এসে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছিলাম। চিকেন ঝাল কারি, সাথে ডাল ভাজি ছিল আর পরোটা ছিল। আর যেহেতু একদমই সকাল টাইম, এই টাইমে আসলে ভারী কিছু খাবো না। তো সবাই প্ল্যান করে এসেছিলাম যে এখানে নাস্তা, পরোটা, ভাজি যা থাকবে তাই খাবো। তো সবাই অলরেডি অর্ডার করে দিয়েছি খাবারের জন্য, আর খাবারও চলে এসেছে। আমরা সবাই খাচ্ছি আর খুবই এনজয় করছি। আর অনেক অনেক গল্প, বাচ্চাদের নিয়ে গল্প, নিজেদের গল্প, মানে গল্পের তো শেষ নেই। এক জায়গায় 3 নারী হলেই যেই গল্প, আর এখানে তো প্রায় 16 জনের মতো। তাহলে বুঝেন কী পরিমাণ গল্প আমরা করেছি, কী পরিমাণ এনজয় করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর অনেক দিন হয়েছে ভিডিও শেয়ার করতে পারছি না বিভিন্ন কারণে। তাই ভাবলাম যে দেখি এখন থেকে আবার কন্টিনিউ করতে পারি কি না। আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আবারও কন্টিনিউ করার ইচ্ছা আছে। তো ম্যাকপাইতেই এক সাইডে সুন্দর করে বাচ্চাদের প্লে জোনেরও ব্যবস্থা আছে। আমাদের সাথে 3টা বেবি গিয়েছিল, ওরা কিন্তু আমাদেরকে বিন্দু পরিমাণও ডিস্টার্ব করেনি। ওরা ওদের মতোই খেলছিল আর আমরা আমাদের মতোই সময় কাটাচ্ছিলাম। খুবই ভালো লেগেছে। আর এই জায়গার পরিবেশটাও ভালো, সকাল টাইম একদমই ফাঁকা। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। সবাই এখন স্কুলেই চলে যাব। তো এখান থেকে রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি স্কুলে। আর স্কুলে আমাদের বলেছিল 12:30 পর্যন্ত ওদেরকে রাখবে, কিন্তু ডে শিফটের বেবিরা চলে আসাতে ওদেরকে একটু আগেই ছেড়ে দিয়েছে। তো এসে দেখি ওদেরকে ছেড়ে দিয়েছে। এখন আমরা ওয়েট করছি যে ওরা আসবে। অনেক বেবি বের হয়ে গিয়েছে, ওদের জন্য আমরা ওয়েট করছি। বাট ফ্রেন্ড পেলে আমরা যেমন অনেক আড্ডাবাজ, অনেক গল্প, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া পছন্দ করি, তা আমাদের বাচ্চারাও একদম এরকমই হয়েছে। ফ্রেন্ডদেরকে পেয়ে আর বেরই হতে চাচ্ছে না। ওরাও ক্লাসে মিসদের সাথে অনেক গান করেছে, অনেক ছবি তুলেছে। তো শেষে এই তো বের হয়ে এসেছে। তো যেই কজনকে পেরেছি চেষ্টা করেছি ওদেরকে ধরে রাখার জন্য। তো ওদেরকে নিয়ে এই তো আয়রা, আফরা, অথই, জুবাইদা, শারফা ওদেরকে পেয়েছে। আরও অনেকেই ছিল, সবাইকে নিয়ে তারপর আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। ওরা খুব এনজয় করলো। তারপর ওদেরকে দিয়ে ছোটো ছোটো রিলস বানানোর চেষ্টা করলাম। আসলে হুট করে বললে তো ওরা পারে না। তারপর যতটুকু পেরেছে অনেক ভালো করেছে। তারপর আবার এখানে কোঅর্ডিনেটর মিসকে দেখলাম, সাথে ওদের ক্লাস টিচাররাও ছিলেন, আরও অনেকেই ছিলেন। কিন্তু আমি আস্তে আস্তে আসলে মিসটা উপরে চলে গিয়েছে। যেই কয়জনকে পেয়েছি তাদেরকে একত্রিত করে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আসলে চেষ্টা করেছি। তো এখানে কোঅর্ডিনেটর মিস আছেন, ওদের ড্রয়িং মিস আছেন, ম্যাথ মিস আছেন, ইংলিশ ফার্স্ট পেপারের মিস আছেন। তো মোটামুটি কয়েকজনকে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আর সব মিসেরা একই রকম শাড়ি ম্যাচিং করে পরেছে। এটা দেখে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এই তো আমরা যে খাওয়া-দাওয়া করে ঘুরে এসেছি তারও একটা ছবি এখানে রেখে দিলাম। সব ভাবিদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ভাবিরা এসেছে, আমাদেরকে সময় দিয়েছে। আমারও সময়টা খুব ভালো কেটেছে এবং খুবই ভালো লেগেছে। আশাই করতে পারিনি যে এত এনজয় হবে। আশা করি এর পরবর্তী বছরে আরও সকল ভাবিরা আসবে, আরও বেশি মজা হবে। তো এখানে এই তো ওদেরকে স্কুল থেকে নাস্তা দিয়েছিল, ওরা যতটুকু পেরেছে খেয়েছে। আর বাকি এখানে মোরগ পোলাও, একটা মোজো, আর এদিকে দিয়ে দিয়েছিল ওদেরকে একটা পেন্সিল, একটা চকলেট আর একটা টুনটুনির বই, গল্পের বই দিয়েছে।
আর গল্পের বইয়ের পিছনে একটা লেখা লিখে দিয়েছি। এটা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি। আলোকিত মানুষ হও। মিসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য। এই তো মিস ক্লাসের ছবি তুলেছিল, সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।